ক্ষতি তো করে দিছো, আব্বুর আমার ক্ষতি তো করে দিছো। আমার দুটো বাড়ি মেরে দিছে, খাইতে মুগুর একটা দুটো বাড়ি মেরে দিছে। আর এটা সঞ্জয় হলো পিছনতে লাথি মেরে দিছে, সঞ্জয় পিছনতে লাথি মেরে দিছে। আর কৃষ্ণ আর একটা ছেলে, ওইটার আমি দেখিনি, ওরা দুজন আমার দুই পাশে এরকম সাপল তাক করে ধরে রাখিছে। যখন আমার বাড়ি ঘর ভাঙচুর করে, ত্রিপল লাইনে কল করলে পারে থানা থেকে বললো যে আমরা আসতেছি। এখনো পর্যন্ত আমার বাড়িতে কোনো পুলিশ যায় নাই। লোকেশন জানিয়েছেন? লোকেশন জানিয়েছি, সব বলছে, আমাদের বিট অফিসারকে বলছি, কেউ আমার এখনো থানা থেকে একজন লোক আমার বাড়িতে যায় নাই। তারপর আর্মি ক্যাম্পে অভিযোগ করার পরে আর্মির লোকজন গেছিল, ওনারা যে দেখে আসছে। নাম বিনয় কৃষ্ণ দত্ত, আমি মাগুরা সরকারি কলেজের একজন ছাত্র এবং সাব রেজিস্ট্রি অফিসে দলিল লিখি। আজকে গতকালকে আমার ওই বন্ধু স্বরূপ কুমার মন্ডল, ওর বাবা নাই, ওর মা একা বাড়িতে থাকে। তো যখন ওর মা কালকে ছাগল নিয়ে মাঠ থেকে আসতেছিল ওদের জমি থেকে, তখন সঞ্জয় নামে একজন ব্যক্তি, ও নেশা করে, ওর বাড়ি হাজরাপুর, আমার ওই বন্ধুর বাড়ির পাশে, রাস্তার অপোজিটে বাড়ি। ওই সময় ওর মা যখন ছাগল নিয়ে আসে, ওই সঞ্জয় ওই জায়গায় গরু দিয়ে রাখছে। আর এলাকার সমস্ত জায়গায় বৃষ্টির কারণে প্রচুর পানি পাচ্ছে, এই গরুর কারণে ছাগল আসতেছে না। যার কারণে ওর মা ওরা বলতেছে যে ভাই তুমি গরুটা সরাই দাও, তাহলে আমার ছাগলটা যাইতে পারবে না। তখন সঞ্জয় বলতেছে যে গরু আমি সরাবো কেন, গরু যেখানে ইচ্ছা আমি সেখানে বাঁধবো। এই কথা বলা তুই কিটা, তুই যদি এখানে বেশি কথা কষ্ট করে মারবানি। এইভাবে বকরত ভাষায় স্বরূপের মাকে গালিগালাজ করছে। গালিগালাজ করার পরে ওর মা বাড়িতে চলে আইছে। ওর পরপর আসে রাত্রে স্বরূপকে বলছে যে এই হয়েছে, অমুক আমারে এই কথা বলতেছে, তুই তো সাবধানে থাকিস, ওরা তোর প্রতি হয়তো বা কোনো কারণে ক্ষিপ্ত। এই বিগত এর আগে স্বরূপের কাকাকে ওই সঞ্জয় মারছে। ওই এলাকায় নেশাখোরের ভিতরে 1 নম্বরে ও আছে, গাঁজা খায়। পূর্ব শত্রুতার জের হয়তো বা ছিল, আমার সঠিক এরা অবগত না, তবে ওর কাকাকে মারছিল এটুকু আমার জানা আছে। পরবর্তীতে স্বরূপ সকালবেলা সঞ্জিতের বাড়ির উপর যায়, সঞ্জয়ের বাড়ির উপর যায়। বাড়ির উপর যে শোনে যে কাকা তুমি আমার মারে এইভাবে গালিগালাজ করছো কেন। আজকে সকালের কথা। তা ওই সময় সঞ্জয় বাড়ির থেকে হামার বের করে নিয়ে আসে স্বরূপকে মারতে যায়। ওই জায়গা স্বরূপের কাকারা যায়, দৌড়ায় যে ওখানে ঠেকাঠেকি করে চলে আসে। আসার পর ও অফিসে চাকরি, মাগুরা হলমার্কে, ফারিয়া গোল্ড প্লাজায় আছে, হলমার্কে চাকরি করে, ওখানকার অপারেটর। তো ওখানে চলে আসে। আসার পরবর্তীতে ওর বাড়ির সামনে ওর ঠ্যাং কেটে নেবো, এ করবো নানান এই কথাগুলো সঞ্জয় বলছে। এখন পরবর্তীতে রাত্রে যখন ও আসছে, আমরা 4 বন্ধু এক জায়গায় বসে আড্ডা দিই। সবাই কাজ কাম শেষ করে ওই সন্ধ্যার পরে বাদলদার দোকান, ওই জায়গায় আড্ডা দিই। ওখানে আসছে, তারপর আমরা চাটা খেয়ে ওখান থেকে স্বরূপ বলতেছে সঞ্জয় তো এইভাবে বলিছে, তা আমার তো বাড়ি যেতে ভয় লাগতেছে, তা তোরা একটু আমার একটু আগায় দে। ওই সময় হালকা বৃষ্টি পড়তেছে, রাস্তায় কাদা, যার কারণে আমরা ঘুরে 12 মাইল দিয়ে বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার সময় স্বরূপদের বাড়ি যাওয়ার মোড়ে তো বলতেছে আর ভাই কলা আনিনি তো, রাত্রে কি খাবা না, কলা নিয়ে যাই। ওই সময় উজ্জ্বল মামা হয় আমাদের সম্পর্কে, উজ্জ্বল মামার ওইখানে যায় কলা কিনতে যে স্বরূপ গাড়ি থেকে নামে, আমি গাড়ি থেকে নামে আমি মাত্র দাঁড়াইছি, আমার সাথে সাথে সঞ্জয় বাংলা নামে একজন লোক, ওর ভাই স্বরূপের একদম ঘরের পিছনে। ওই সঞ্জয় তখন চাকর ভেঙে ওটা স্বরূপ মার সূত্রে পাইছি, তোরা তাড়াতাড়ি আয়। এই কথা করে স্বরূপকে মাছ শুরু করে, সঞ্জয় মাছ শুরু করে। সঞ্জয় আর বাংলা ছিল তখন ওই সময়। সঞ্জয় আছে নেশাদ্রব্য, ওর মূল কাজ আছে গাঁজা খাওয়া, গাঁজা বেচা, আসল কাজ ওর। আর বাংলা নামে একজন আছে, ও গাঁজা খায়। ও আছে যে আমাদের ওখানে প্রগতি ব্রান অয়েল মিল হয়েছে, ওখানে নাইট ডিউটির কাজ করে। আর সঞ্জয়ের কোনো কাজের ঠিক নাই, ও যখন ওর যা ভালো লাগে তখন তাই করে। পরবর্তীতে যখন ওর উপর অ্যাটাক করছে, আমি ঠেকাইতে গেছি। তার হাতে ওই সময় ছিল হচ্ছে যে এক হাতে লাইট ছিল, আর এক হাতে ছিল একটা হাতুড়ি। ঠিক আছে, এ আগে মূলত আমলিক করতো। আপনার হচ্ছে লিটন নামে একজন ছেলে ছিল, ওই লিটনের সাথেই আছে যে গ্রাম দিয়ে এরকম করে বেড়াইতো। তা পরবর্তীতে যখন হাতুড়তে প্রথমে হিট করিনি, প্রথম হিট হাত দিয়ে করেছে। হাত দিয়ে করার পর আমি ঠেকাইতে গেছি, আমার গাড়ি মেরে ফেলে দিয়েছে। তখন
আমি স্বরূপ আর এই ছেলেটা ছিলাম, তিনজন ছিলাম। তখন ওর ভাই দোকানে বসেছিল, কৃষ্ণ নাম। ওই কৃষ্ণ তখন ওই দোকানের আছে যে বাটা মাছ হয় না, এই যে দোকানে বিক্রি করে, ওই কোদালের আসারি নাই, ওইগুলো নিয়ে আমার মাথায় একটা বাড়ি দেয়। এই যে আমার মাথার এই পাশে বাড়ি দিয়েছে, এই পাশে বাড়ি দিলে আমি পড়ে যাই। তার পরবর্তীতে সুরের টাইনে নিয়ে ওই ধান ক্ষেতের ভিতরে নিয়ে যাই, নিয়ে যে ধান ক্ষেতের ভিতর নিয়ে যায়। তখন ওই জায়গায় উপস্থিত হয়ে গেছিল সঞ্জয় ছিল, বাংলা ছিল, কৃষ্ণ ছিল, গণেশ ছিল, রাজীব ছিল, রবি ছিল, এসব আরো অনেকেই ছিল ওই সময়। পরবর্তীতে ওই ধান ক্ষেতের ভিতরে নিয়ে গেছে, পরে ওর ধান ক্ষেতের ভিতর সবাই ধরে রাখছে। পর আমি আর এই যে ধান ক্ষেতের ভিতরে থেকে ওরা সারানোর চেষ্টা করি, তখন ওরা আমাদের উপরে চরম আকার আঘাত করা শুরু করে, মানে যারা বলে সাপ বেড়ানো শুরু করে ধান ক্ষেতের ভিতর কাদার মধ্যে। প্রশাসনের কাছে আপনার কি দাবি করেন? এখন প্রশাসনের কাছে দাবি, এই বর্তমান নেশাখোরেরা এর আগেও গ্রামের ভিতর দিয়ে আমাদের মন্দিরকে কেন্দ্র করে এনে ওরা এই ঝামেলা জঞ্জাট গুলো তৈরি করে। এদের একটা টিম তৈরি করছে, পর্যায়ে চলে গেছে। তখন আমি এর হাত ধরে উঠাইছি, ওরে উঠাইছি। উঠানোর পরে আমরা ধান ক্ষেত দিয়ে দৌড়াইছি। আমাদের গাছ পর পরিবেশ দেখে আপনি বুঝতে পারতেছেন, আমরা ধান ক্ষেত দিয়ে দৌড়াই জীবন বাঁচানোর জন্য দৌড়াইছি। দৌড়ায় আমাদের ওখানে গাড়িও পড়েছিল, মোটরসাইকেল পড়েছিল। আমরা দৌড়ায় পাশে এক বাড়িতে যাই, আমাদের বাড়ির পাশে এক বাড়িতে যে আশ্রয় নি। এর পরবর্তীতে যে ওরা জাকর টাকর ভেঙে ধরেন যে আমার বাড়ি যে আমার বাড়ি যে আমার গেট কুপাইছে, আমার টিনের ছিল সব ভেঙে চুরে ফেলছে। কতজন ছিল এরা? ওরা তখন আনুমানিক আমি দেখি নাই, আনুমানিক ছিল আমার মা বলছে আনুমানিক 30 থেকে 40 জন ছিল। বাড়িঘর ভাঙচুর করছে, আমার গেট কুপাইছে। তার পরবর্তীতে ওর বাড়িতে গেছে, স্বরূপের বাড়িতে ওর মা একা ছিল, ওর গ্রিল ট্রিল বাড়িয়েছে, জানলা কুপাইছে। যখন আমার বাড়িঘর ভাঙচুর করে, ত্রিপল লাইনে কল করলে পারে থানা থেকে বললো যে আমরা আসতেছি। এখনো পর্যন্ত আমার বাড়িতে কোনো পুলিশ যায় নাই। লোকেশন জানিয়েছেন? লোকেশন জানিয়েছি, সব বলছে, আমাদের বিট অফিসারকে বলছি, কেউ আমার এখনো থানা থেকে একজন লোক আমার বাড়িতে যায় নাই। তারপর আর্মি ক্যাম্পে অভিযোগ করার পরে আর্মির লোকজন গেছিল, ওনারা যে দেখে আসছে। আর্মি যাওয়ার পরে আর্মিরা সবকিছু ক্লিয়ার করে দেওয়ার পরে মাত্র আমরা হসপিটালে আসতেছি। ওদের যা করেছে এর একটা সুষ্ঠু বিচার আমরা চাচ্ছি। দেখে নেই। আমার নাম সুদীপ্ত মন্ডল। কি ঘটনা ঘটছে? মানে কি ঘটনা হয়েছে ওইটা আমি জানি না। আমি মানে ওই পাশে চেঁচামেচি আছে যে বিনয়দার ঘর কোবাকুবি হচ্ছে, ওই জায়গাটা আমি গেছি। যার সাথে ওরা সবাই আমার দিক সাবল তাক করে নিয়ে আইগই চলে আইছে। আসলে পরে এরাও ধরে মানে বকাবাজি করতেছে, কয় এরাও ধরা কয়ে মনে করে আমি আবার ধরিনি। পরে ধরে এবার ওরা আর একজনের দাপ রাতে চলে গেছে, ওই জায়গায় দাঁড়াই রয়েছে। দাঁড়াই থাকলে পরে এবার ওরা এসে এই যে বাংলা আর হলো বাংলা আমার ধরে রাখিছিল। এবার বাংলা ওরা মানে ধরে রাখিছিল, রাখলে পরে এবার ওই বিষয়ে যে বিশ্ব আছে, ওই জায়গা বিশ্ব ঘোষ, ও আমার হলো ছাত্রলীগ ওই লিটনের কাকা। ও হলো এই জায়গাটা আমার দুটো বাড়ি মেরে দিচ্ছে, মুকুট একটা দুটো বাড়ি মেরে দিচ্ছে। আর এটা সঞ্জয় হলো পিছনতে লাথি মেরে দিচ্ছে। পিছনতে লাথি মেরে দিচ্ছে। আর কৃষ্ণ আর একটা ছেলে, ওইটার আমি দেখিনি। ওরা দুজন আমার দুই পাশে এরকম সাফল তাক করে ধরে রাখিছে, রেখে কয় আমাদের নিয়ে চলে যাচ্ছে। আর বাংলা আমার ধরে রেখে দিয়ে আমারে নিয়ে গেছিল ওই পাশে ওগের এলাকায়, নিয়ে যে জায়গা বসাই রেখে দিচ্ছে। আমি যদি কোনো দিক তাকালেই মনে করেন আমার সর মেরে দিচ্ছে, তোরে মারবানি এমন আমার ধরতেছে, কথা দেখবি তোরে এখন মার খাই দেবো, সবাই রাতে দিয়ে তোরে মার খাই দেবো। আমি কোথাও আমি তোর মধ্যে ছিলাম না, ওই তুই ছিলি না, তাই কি হয়েছে তোর মার খাই দেবো। এই কথা বাংলা। আমার নাম আকাশ বিশ্বাস, বাড়ি আসলাপুরে। আমরা ওরা অফিস থেকে আসার পরে বাজারে খোলা নাই, তো আমরা বাসার দিকে আসতেছিলাম। ওদের দাদা ওই পাশে ঘুরে একটা উজ্জ্বল নামে একটা টাকা আছে, তার দোকানে যায় সড়ক করে কলা কিনতে গেছিল। কলা কিনতে গেছে, ও মোটরসাইকেলটা নামছে আর মোটরসাইকেল চালাচ্ছে। মোটরসাইকেল সাইড করে দাঁড়াইছে, দাঁড়ায় কোথায় তারা বাড়িতে চলে আসবে। কলা কিনতে গেছে, ওই সময়টা বাংলা নামে একজন আর সূর্য নামে একজন, দুইজন আসতেছে। আসে সড়ক মাথা থেকে পাইছি, ওরে ধরে মারে। সূত্রপাতটা আসলে কালকে সন্ধ্যার সময় ওই সড়কের মাঠে ওদের বই আছে, লিচু বাগান আছে, ওইখানে ছাগল খাওয়াই। ওর সাথে ওর সমস্যা না, আপনাদের কি সমস্যা বলবি? মানে ওর মা এখানে ছাগল খাওয়াই বাড়ি আসতেছে, তো গরু বান্ধব সঞ্জের এখানে ওদের নাইকেল গাছের ওইখানে।
তা ওইখান থেকে আপনার ওর মা আসতেছে, আমার মহিলা মানুষ ছাগল সারিতে আসছে 2-3টে ছাগল, তো গরুর ভয়তে ওই ছাগলটা আবার ব্যাক চলে আসে। তাই ওর মা আবার সঞ্জয়রে বলেছে, ভাই ওই যে গরুটা একটু সরা, আমি ছাগলটা নিয়ে যাই, তার আবার গরু খাওয়া। তাই এই নিয়ে এই কথা বলেছে কাশি ওর মা। তাই এই কথা নিয়ে সঞ্জয় বিভিন্ন রকমের গালিগালাজ করেছে, ফাইটে ফেলাই বলার পরে তারপরে আপনার সকালে সর্ববার শুনতে গেছে যে কাকা তুমি এই সমস্ত কথা বলেছো কি জন্য মানে। তারপরে শুনতে মনে করেন বিভিন্ন টাইপের বকাবাজি দিয়েছে, বকাবাজি দিয়ে আপনার ওই দিয়ে আপনার ফুদার বিভাগে মারতে গেছে, ঠেকায় মেকায় এক পর্যায়ে নিয়ে আসে, নিয়ে আসার পরে রাত্রে আবার যে মাত্র গেছিলাম আমরা ওইদিকে, যাওয়ার পরে কলা কিনতে গেছে, ওই সময়টা আর কি ধরে মারছে। হ্যাঁ, মারার পরে প্রথমে ওর মারছে, তার আপনাদের যে ঠেকাচ্ছি, ঠেকানোর পরে ওরা 3জন এসে আমাদের অ্যাটাক করছে। তারপরে ওইখান থেকে ওরা আবার বাংলা বলছে কি রাজীব নাম করে একজন আছে, বলছে রাজীব 15 তোরা তাড়াতাড়ি কাশি কুড়ল মনটাও নিয়াই এগুলো অনেক করে মানে বিভিন্ন বকাবাজি দিচ্ছে। তারপরে ওরা জাগর ভেঙে সবাই চলে আসছে, তার বাসার আপনার জানালা দরজা কুপাইছে, রান্নাঘর কুপাইছে, গেট কুপাইছে, সিমেন্টের টিন ছিল রান্নাঘরে, ওই সমস্ত কুপাইছে। প্রশাসনের কাছে দাবি আমাদের এটা সুষ্ঠু বিচার চাই। আমার নাম শরৎ কুমার মন্ডল, পিতার নাম শ্রী মৃত সুমন কুমার মন্ডল, ভাই আজরাপুর। আমার এই ঘটনা হচ্ছে, যারা মূলত মারছে তারা হচ্ছে নেশাবাড়ি করে। তা অতীতে অনেকবার আমরা নিষেধ করি, যেহেতু আমরা পড়ালেখা করি, তারপর হচ্ছে একটা জবে আছি আমরা, পড়ালেখা যেহেতু করি আমরা, তো ওই ধরনের কোনো মাদকাসক্ত নাই। ওদেরকে নিষেধ করার পরেও আমার নিজস্ব জমি আছে, আর আল দিয়ে হচ্ছে ওরা খেয়ে বেড়ায়। আমি বলছি যে তুমি এখানে খাবা না, তুই এখানে খাবি না, তুই যদি অন্য জায়গায় যাই খাতে পারিস সেটা আলাদা ব্যাপার। আমাদের এই এরিয়ায় ছেলেমেয়ে থাকে, আমরা পড়ালেখা করি, আমাদের মধ্যে এগুলো না আসে। ঠিক আছে, সেহেতু এই করছে, ওইখানেও একটা হুমকি দিছিল, যেহেতু আমরা প্রোটেক্ট করি নাই পরে। এই পর্বে ওই ঘটনা আরো অনেক ঘটনা আছে ওদের মধ্যে। তার পরবর্তীতে এসে কালকে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমাদের নিজস্ব জমি ফাঁকা থাকে, ওইখানে ঘাস হয়েছে, অনেকে গরু ছাগল আর কি চড়ায়। তো আমাদের এমনি ছাগল আছে বাড়ি, আমরা হচ্ছে পূজা পালিতে খাওয়ার জন্য পুষি। সেই ছাগলটা নিয়ে মা হচ্ছে মাঠে হচ্ছে দিয়ে আইছে, লিচু বাগানে দিয়ে আসলে ওইগুলো পরে আনতে গেছে। পরে সঞ্জয় নামে যে ছেলেটা আমাদেরকে আজকে আক্রমণ করছে, ও আছে আবার ওর গরু নিয়ে আমার বুঝতে বাইন্দে আর এই বাইন্দে থুইছে আর কি, মানে আমাদের রাস্তাতে আসার পথটা অফ করে দিয়েছে। এটা মারা যায়, ও আসার সময় বলতেছে যে এই ছাগল এই গরুটা সহ আমার ছাগলটা নিয়ে বেরোয় যায়। ও যাচ্ছে তাই ভাবে গালাগালি করছে, বিভিন্ন ভাষায় বলছে। জমিটা আপনাদের? জমি আমাদের নিজস্ব জমি, সেইখানেই আর কি ও আবার করতেছে। তাহলে একটা ঝামেলা বাঁধানোর ঝামেলা বানানোর জন্য মূলত এই উৎসবটা তৈরি করেছে এখানে। পরে মা চলে আইছে, চলে আসার পরে এটা আমি সকালে শুনতে পারছি এবার ওর বাসায় যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে কি দেখি হয়েছে কালকে। ও আমার হুমকি দিচ্ছে, মানে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে যে মারবে, হাত পা ভেঙে দেবে, এরকম একটা হুমকি দিচ্ছে। আমার বাড়ির অপোজিটে, রাস্তার অপোজিটে ওর বাসা। ঠিক আছে, আমি সকালে অফিসে চলে আসছি। এটা রাত্রে যাওয়ার সময় এটা আমাদের হচ্ছে এবার যাচ্ছে কাদা, 3টে রাস্তা আছে, একটা হচ্ছে পাকা, একটা হচ্ছে ইটের সোলিং, আর একটা কাঁচা। ওই কাঁচা দেওয়া হচ্ছে কাদা, তো এখানে আমরা যাইনি। ওই বাড়িতে ঘুরে আসি, এক দোকানে আছে কলা নেবো। যেহেতু আমরা 3জন আসতেছি, কলা নেবো। কাকা কলা যে দোকানদার, বলছি কাকা কলা দেন, ওই বাসায় চলে যায় কলাটা নিয়ে। সে কলা দিতে গেছে আর ও উঠ করে চলে আসছে। ও সঞ্জয় নামে যে ছেলেটা আমাদের আক্রমণ করছে, ও উঠ করে চলে আসে, বলছি যে তোরা বললাম যে ঠ্যাং ম্যাং হয়ে দিবা না, কয়ে আপাচা আমাদেরকে মারধর শুরু করছে। যেহেতু আমরা স্টুডেন্ট, ওরা প্রোটেক্ট আমরা যেভাবে করতে যাই, ওদের কাছে অনেক ডাউট ছিল। তারপর হচ্ছে যে খুনটা যেগুলো বলে, ওইগুলো না আমাদেরকে আক্রমণ করছে। পরবর্তীতে আমরা ওইখান থেকে সরে চলে আসছি। আমরা যেহেতু লোক সংখ্যা 3জন, যেহেতু ওদের সাথে আমরা গ্যাঞ্জাম করবো না। তারপরেও আমরা চলে আসার পরে ওরা দলবদ্ধ ভাবে 30-40 জন আনুমানিক ওরা যায়। আমার ফ্রেন্ডের বাসা আছে, গেট টেপ দেওয়া আছে বাইরে, গেট টেপ কুবাইছে উপরে। আপনাকে মারধর করে? হ্যাঁ, মারধর অবশ্যই করছে। দেখেন এখানে হাতে লাগছে, পায়ে হচ্ছে চাপা বাড়ি মারছে ওই রড দিয়ে। সঞ্জয় ছিল, ওর ভাই হচ্ছে কৃষ্ণ ছিল, আরো কয়জন ছিল, আরো নাম বাংলা টাংলা ছিল, ওরা দিয়ে এটা ওরা মারছে। এটা ওর বাসায় হচ্ছে গেল ভাঙছে, দাও দেওয়া হচ্ছে কুবাইছে, আপনার গেট কুবাইছে। আমার বাসায় গেছে, আমার বাসায় গেট মেট কুবাইছে, তার জানলা দরজা কুবাইছে। প্লাস আমার বাইরে যেসব ঘর ছিল, বিল্ডিং আছে বাট টিনের ঘর ছিল, রান্নাঘরটা, ওইগুলো পুরো কুপাইছে।
উভয় ভাঙচুর করে থ্রেট দিয়েছে যে বাসায় গেলে কোপাবো। প্রশাসনের কাছে কি এখন প্রশাসনের কাছে দাবি হচ্ছে, যেহেতু আমরা ফোন দিছিলাম প্রশাসন 919 ফোন দিছি, তো ওনারা এখনো আমাদের পৌঁছায়নি, যার কারণে আর্মি আসছিল, আর্মি সাহেবরা সেনা সদস্যরা এসে আমাদেরকে একটা পরামর্শ দিল, আমরা এই জন্য থানায় এসে আছি। এখন প্রশাসনের কাছে আমাদের দাবি এই বিষয়টা যদি সুস্থভাবে তা বিচার করুক, আমরা এটা চাই। যেহেতু আমরা পড়ালেখা করে রাত দুপুরে আমাদের বাসায় জাতি হয়, চাকরি বাকরি ছুটেও বাইরে থাকে, প্রাণনাশের হুমকি আছে, এইটা তারা একটা নিষ্পত্তি আমাদের করে দিই। কাজ করতে সঞ্জিত মন্ডল, পিতার নাম, পঞ্চানন মন্ডল, বাড়ি, হাজরাপুর। কি ঘটনা ঘটছে একটু বলেন তো। ঘটনার সূত্র থেকে বলবো, হ্যাঁ বলেন। গতকাল আমি মেন রাস্তার পর একটা গরু বাঁধছি। গরুটা বাঁধার পর কারেন্টের পিলারের সাথে গরুটা বাঁধার পর এই যে পিলারে ছাগল বাঁধার কথা বলছেন, আচ্ছা। কিন্তু আমরা নিয়ম নাই এর এটা। এর আগে আপনার প্রতিপক্ষের বক্তব্য নিয়েছি, তারা বলছে যে তাদের মাঠের তাদের জায়গায় আপনি ছাগল বেঁধেছেন, কতটুকু সত্য জানি না, বলে। এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা। তারপর তারপর উনি ওই মহিলা উনি আমার বলতেছে এই কোনো লজ্জা নেই। আমি নিষেধ করেছি আমার জায়গায় গরু ছাগল বাঁধি, তবুও আমার জায়গায় গরু ছাগল বাঁধে। আমি তখন বললাম কি, এই তুমি মেয়ে মানুষ, কথাবার্তা ভালো করে বলো, তোমার কথাবার্তা কিন্তু হচ্ছে না, অত তোর মুখে লাথি মেরে দেওয়া নেই। আমার কথাবার্তা হচ্ছে না মানে? আমি বললাম শোনো, তুমি কিন্তু আবারও কথাবার্তা ভালো করে বলো, তুমি মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতোই কথা বলো। মেয়েটা খুব উত্তেজিত হলাম, তুমি কিন্তু মায়ের খাবা না আমার কাছে। এটাই মায়ের খাওয়ার পর এই কথা বলার পর মহিলা মনে করে চলে গেছে। চলে যাওয়ার পর ওনার ছেলে আইছে, ছেলে আসলে পরে ষড়যন্ত্র করে আজকে সকালে আমি ভাত খাচ্ছি, আমার ভাতও খাতে দিইনি, ওই অবস্থায় আমার বাড়ি পার গেছে মারপিট করতে গেলে লোকজন সেটা গোছাই গেছে। তার একজন কাকা ছিল, বাগান নাম, উনি আমার কাছে মাপ চেয়ে আইছে যে বাপ তোর পায়ে ধরতেছি, তুই মারামারি করিস না, প্রয়োজন বাদে আমারে মার। ও ম্যাড হয়ে গেছে, ও বড়ি খাই, ও গাঁজা খাই, বুঝছেন? নাম কি? ও স্বরূপ। আচ্ছা, সে আমার কাছে এক প্রকার আমার বাড়ি বসে আমার ভাই বেলাদার আমার ভাইস্তে ছিল, তার সাথে একটা মীমাংসা করেছে আমাদের সাথে। মীমাংসা করার পর আজকে রাত 9টা 9:30টার দিকে আমি বাসা থেকে আসছি, আমার সাথে আর একটা ছেলেও ছিল। বাসা থেকে আসার পর ওনার নাম অসিত মন্ডল। আসতেছি, এর ভিতরে দেখে মোটরসাইকেলে 4-5টা কোদারের আছাড়ি আর মোটরসাইকেল, ওরা 4 জন ছিল, তবে 3 জন আমার মারিছে আর একজন আমার মারেনি। আপনি বলে তারা অভিযোগ করছে যে আপনি ওরা একটা দোকানে কলা কিনতেছিল, আপনি বলে পিছন থেকে যে ওদেরকে মারপিট করছেন। অসম্ভব, সেখানে আরো সাক্ষী শপথ আছে।